I have to fix my life with a shower. If you want to judge, you are welcome. আমাদের একটা মেমোরিজ এখানে better now. Think it's gonna wash me out. আমার কলিজাটা পুরো কাইপা উঠছে বিকজ আমার ফোনের ইন্স্যুরেন্স তো আমাদের মতো এই যে এসে কি ওইগুলো না তুমি স্কাল্পে দিও না. So it's 12 o'clock. We woke up late again. We want to reset our routine, but somehow we just stick to our bad ones. It's not good for our health or our life. I know, we both know. কালকে রাতেও আমার ঘুমাইতে অনেক লেট হয়েছে, মানে আমি বেডে আসছি জলদি, but I can't sleep. Same for Jahid as well. And I'm thinking I need to start my life with a new routine, like doing things in a order. Will be like life, struggle, problems, but we have to keep up with it. We have to make our life feel beautiful with this struggle and with all the problems. So the noise you're hearing, it's from Jahid cleaning the Hoover. Yeah, we're trying to fix our life after waking up at 12 o'clock. The weather is pretty shit here. Sorry, that's our towel. We have one towel in the washroom and one in the bedroom because I don't like to use the washroom one. It's kind of gross. I'm not habituated with this thing. I don't keep my skincare also in the washroom. Thing like putting my things in a corner, like my towel and everything, like রুমের ভিতরে একটা কর্নারে কোনো জায়গায় হাইড করে রাখার মতো. আমি উইন্ডো ওপেন করে দিছি ঘুম থেকে ওঠার পরপরই বিকজ ফ্রেশ এয়ার দরকার. আর এই যে ইটস রেইনিং, আই থিঙ্ক ইউ গাইস ক্যান সি. So last week weather এত সুন্দর ছিল, even yesterday also the weather was nice, but today it's shitty weather because today is our day off. This is how it works. The weather and everything. Anyway, we have to keep our life moving and ওয়েদারের জন্য ডিপ্রেসড হয়ে বসে থাকা যাবে না. স্টার্টেড হিজ হাজব্যান্ড জব. আমিও করি বাট ও বেশি করে. এই যে ও হুবার করবে এখন বাসা. Jahid's cleaning. I will go and take a quick shower. Not quick, I will take my time. I have to fix my life with a shower. ঘন্টা হয়ে গেছে আমি শাওয়ার নিয়ে নিছি. সবার সাথে একটু কথা বললাম বাংলাদেশে. আমরাও নাস্তা করি নাই. I want to go out for a little bit because I want to make this day happening. আমার না মানে ইচ্ছা করে যে আমি সকালে ঘুম থেকে উঠবো, খুব সকালে উঠবো 8টা-9টার দিকে. I know 8টা-9টা খুব সকাল না, but for me it is because আমি অলওয়েজ 10টার পর উঠি. It's our breakfast. আমি হচ্ছে এই যে এটা বিন এটা খাবো, প্লাস I'm gonna turn this off. Good. Yep. কারণ নয়েজ আসতেছিল. দেন জাহিদ এখানে কিছু একটা বানাইছে, I don't know. ও আমরা হচ্ছে একটা ইন্ডিয়ান ডাল কিনে আনছিলাম ফ্রোজেন কালকে, তো এটা হচ্ছে জাহিদ গরম পরোটা আর আমরা খাবো চা, তাই না? আমরা যখন কাজ করি তখন আমরা মেসে করি, দেন আমরা ক্লিন করি না সাথে সাথে, আমরা একটু পরপর করি না. জাহিদ অনেক মেসে করে. এই যে আমাদের চা হচ্ছে আমরা মাইক্রোওয়েভে দিয়ে করি. For 3 minutes. So this is our dining table. Don't judge. আমি এই যে স্ন্যাক্স এখানে যে রাখা স্ন্যাক্স সস এইসব কিছু আমি এগুলো আগে কাবার্ডে রাখতাম. রান্নাঘর আমাদের অনেক বড়, মানে মোটামুটি বড়ই, বাট আমাদের খাওয়া হয় না কোনো কিছু. এই যে বিস্কিটস, কেকস, চা আনি, চিপস সব কিছু কাবার্ডেই পড়ে থাকে. আমরা যেহেতু 2জন মানুষ আমাদের খাওয়া শেষ হয় না.
সো আমি এখন থেকে কি করি, যাই আনি যেগুলো আমাদের এরভাবে খেয়ে ফেলতে হবে সেগুলো আমি এখানে এনে রাখি, কারণ চোখের সামনে থাকলে খাওয়া হয়। যদিও অনেক কিছু এখানে পরে পরে নষ্ট হইতেছে, বাট স্টিল আমাদের কিছু না কিছু তো খাওয়া হয়। এই ভিডিওটা হবে অনেক র, বিকজ আমি চাইতেছি র করে করতে, আমি চাইতেছি একদম আমাদের রিয়েল লাইফটা শো করতে, যে হাউ উই আর, হাউ উই লিভ। ইফ ইউ ওয়ান্ট টু জাজ, ইউ আর ওয়েলকাম, বাট that's how our life, everyone's life is, right? Like তোমাদের লাইফে তোমাদের অবশ্যই তোমরা যতই ভালো হও না কেন, কোনো না কোনো কিছু তো মেসি হয়েই থাকে, কোনো না কিছু তো মেসি থাকেই। সো আমি চাইলে পারতাম এই সব কিছু মুভ করতে বা না বলতে, বাট আই ওয়ান্টেড টু বি রিয়েল। রিয়েলি আমরা একটা গোলাপ গাছ কিনছিলাম, যদিও কোনো গাছই বেঁচে থাকে না। এই গোলাপ গাছটাতে গোলাপ ছিল, সব গোলাপ মরে গেছে। মরে যাওয়ার পরে জাহিদ এগুলো এই গাছটাকে একটু ট্রিম করছে, গাছটা পুরোপুরি মরে যাচ্ছিল, পরে একটু ট্রিম করার পর এখান থেকে, হ্যাঁ একটু ট্রিম করার পর হচ্ছে তারপর পানি দিছে। এখন রোদের মধ্যে আমরা রাখি উইন্ডোর এখানে, তো পাতা গজাচ্ছে, এই যে ছোট ছোট পাতা, এই যে ছোট ছোট পাতা গজাচ্ছে, বাট ফুল হবে কিনা আই ডোন্ট নো। এমনিও সবুজ একটা গাছ ঘরের ভিতর থাকলে ভালো লাগে দেখতে, তো এটা এখানেই থাকবে। অ্যাগেইন শোয়িং দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট। চা, কালকে পরশুদিন রান্না করা মাংস, মুরগি, আর এটা হচ্ছে তারকা ডাল, বিন, পরোটা। আর আমি টিভি দেখতে দেখতে খাই, টিভি দেখা ছাড়া আই কান্ট, I don't know, this is one of my bad habits. So maybe I will watch some vlogs or something. আমি এখন আমার হেয়ার ব্লো ড্রাই করবো উইথ মাই বেবিলিস। আমার হেয়ার অনেক কার্লি হয়ে থাকে যখন আমি গোসল করে আসি। হেয়ার সিরামটা ইউজ করি লরিয়ালের। তো আমার হেয়ার কিছুটা আমি ড্রাই করে নিছি, নট কমপ্লিটলি লাইক 100% ড্রাই না, বাট স্টিল ইটস ওকে। নিজেকে অ্যালাইভ ফিল করানোর জন্য আমাকে একদম ডেড লাগতেছে দেখতে। আমি আমার এই যে বেনিটিন্ট এটা দিব। আমি স্কিন কেয়ার অলরেডি করছি গোসল করার পরপরই, কারণ আমি সাথে সাথেই করি স্কিন কেয়ার, বিকজ ইটস অনেক ড্রাই লাগে। ও শুড আই ডিডন্ট ওয়াশ মাই হ্যান্ড, সো আমি হেয়ার সিরাম এগুলো ইউজ করার পর আমার হ্যান্ড ওয়াশ করতে হয়। আমি একটু টিন্ট দিব, নিজেকে একটু মানে সাজবো না ওইভাবে। যেদিন আমি এরকম বাসায় থাকি সেদিন আমি যদি বেরো হই, কোনো অকেশন না থাকলে বা কোনো প্ল্যান না থাকলে যে আমি ওই জায়গায় ঘুরতে যাবো, এরকম কোনো প্ল্যান না থাকলে আমি আসলে ওরকমভাবে কোনো ফাউন্ডেশন কনসিলার এগুলো দিয়ে সাজিও না। জাস্ট একটু টিন্ট দিই, একটু লিপস্টিক দিই, একটু লিপ লাইনার দিই, দিয়ে আমি বের হই পার্কে বা সিটিতে বা শপিংয়ে গেলে, তখন এভাবেই যাই আমি। সি আই এম লুকিং বেটার নাও। আসলে নিজেকে সুন্দর লাগলে না সব কিছু একটু ভালো লাগে, বাট আমরা মানুষ, আমাদের লাইফে এমনি অনেক কমপ্লিকেশনস থাকে, আমরা সবসময় কনফিডেন্ট ফিল করি না, আমাদের সবসময় ভালো ফিল হয় না। সো এই সব কিছুর মধ্য দিয়েও আমরা কিন্তু খাওয়া দাওয়া করতেছি, গোসল করতেছি, রান্না করতেছি, কাজ করতেছি, কিন্তু যদি ছোট ছোট কিছু জিনিস করে আমাদের কনফিডেন্স লেভেলটা একটু বাড়ে, আমাদের দিনটা একটু ভালো হয়, এটা কিন্তু অনেক। সো এই যে আমি একটু সাজতেছি, একটু আমার নিজেকে একটু কেয়ার করতেছি, তারপর আমি যখন একটা আয়নায় নিজেকে দেখতেছি বা ক্যামেরাতেই নিজেকে দেখ, আমার একটু ভালো লাগে, এটার জন্যই কিন্তু এগুলো করা। ক্যাটরিসের এই লিপ লাইনারগুলো খুব ভালো, আর আমি এটা দুইটা কিনছি। আমি সবসময় যেটা ইউজ করি সেটা হচ্ছে NYX এর what is the shade 07 cocoa something,
আর আমি দুইটা কিনছি ক্যাটরিসের, কারণ এগুলো অনেক পিগমেন্টেড আর আমার কাছে অনেক ভালো লাগে। নর্মালি আমি আমার লিপসে কিছু করি না, জাস্ট এরকম একটা লাইন করে লিপ গ্লস দিই। That's it. And I'm not looking good, but একটু ভালো লাগার চেষ্টা। ওয়েদারের উপর অনেক মানে ডিপেন্ড করে সব কিছু। লাইক আমার চেহারা ইটস লুকিং সো ডাল, অনেক ডার্ক লাগতেছে, পিগমেন্টেশনগুলো খুব বেশি বোঝা যাচ্ছে। ইটস বিকজ অফ দ্য লাইটিং। এত বাজে একটা ওয়েদার। আমি জাস্ট প্রে করতেছি আল্লাহ প্লিজ প্লিজ। এখানে আবার কি হয়, এখন তো স্প্রিং চলতেছে, তো রাত হয় 8টার পর, যখন সানসেটের সময় হয় তখন সানটা একটু দেখা যায়। আমি দোয়া করতেছি যে আমি যেন একটু সান দেখে আজকে, একটু হলেও, বাট আই ডোন্ট থিঙ্ক আই ক্যান সি। আমার স্কিন এত ডাল লাগতেছে, দো আমি যখন আয়নাতে দেখতেছি তখন এরকম ফিল হচ্ছে না, বাট ক্যামেরাতে এত ডাল লাগতেছে যে I'm like losing my mind, like why I'm looking like this. আর আমি আজকের দিনটাই সবকিছু পড়ে যাচ্ছে আমার। আজকের দিনটাই চুজ করছি ব্লগ করার জন্য, যেহেতু আমার আজকে ডে অফ। দ্যাটস ইট। আর আমার NYX এর ফ্যাট অয়েল, এটা হচ্ছে শেড হচ্ছে ইনসাইড স্কুপ 14। এটা আমার অনেক ভাল লাগে, এই শেডটা আমার অনেক ভাল লাগে। মানে এটা আমি রেগুলার ওয়্যার করি, আমি যে কোনো লিপস্টিকের উপরে এই লিপ অয়েলটা দিই, আমার কাছে খুবই ভাল লাগে। লাইক আমার লিপ গ্লোস অতটা, মানে আমি এখন লিপ গ্লোস ইউজ করি সবসময়, লিপ গ্লোস এবং লিপ অয়েল ইউজ করি, কিন্তু লিপ গ্লোসের থেকে আমার লিপ অয়েলগুলো অনেক ভালো লাগে। বিকজ সি ইটস নট স্টিকি, ইটস জাস্ট আ অয়েল গ্লসি টেক্সচার। লাইক তুমি কিছুই ফিল করবো না যে তুমি কিছু দিছো। বাট লিপ গ্লসগুলো কিন্তু একটু ঠিক হয় আমার। এই যে আমি হচ্ছে মেবিলিনের এটা কিনছিলাম, এটার শেড হচ্ছে পেটাল, দিস ওয়ান। বাট এটা একটা লিপ গ্লস, এটা কিন্তু লিপে দিলে মানে এটা আলাদা একটা কালার অ্যাড করে, প্লাস হচ্ছে একটু ঠিক। আমার ইচ্ছা করতেছে আমি একটু চুলটাকে স্ট্রেট করব। আর আমার হেয়ার হচ্ছে ওয়েদার, হিউমিডিটি এগুলোর উপর অনেক ডিপেন্ড করে। মানে যখন ওয়েদারটা এরকম থাকে তখন আমার হেয়ারও যেন কেমন লাগে, একটু আঠা আঠা কেমন যেন এটা লাগে, ভালো লাগে না। সো আমি কোনো মেবি straighten my hair. এমডি লন্ডনের ভালো, আই মিন আই ডোন্ট এক্সপেক্ট মাচ। আর আমি অত প্রফেশনালি হেয়ার স্টাইল করিও না, ওরকম কোনো, নর্মাল। দিস ইজ হাউ ইট লুকস। আমি এরকমই চাচ্ছিলাম যে একদম তোমার পাতলা চিকন, যেন আমি এটা দিয়ে হেয়ার কার্লও করতে পারি। আমার কোনো কার্লার লাইক কার্লিং আয়রন নাই, এটা দিয়ে আমি করতে পারি। সো হিয়ার ইট ইজ, দিস ইজ হাউ ইউ টার্ন ইট অন। লাইক এখানে একটা সুইচ আছে, দেন এটা টার্ন অন হচ্ছে। এখন আমি এখান থেকে টেম্পারেচার বাড়াবো, 200 এরকম করবো। আবার বৃষ্টি শুরু হয়েছে বাইরে। তারপর আমি এরকম হচ্ছে সেকশন করে এভাবে, আমি লাইটটা অন করে দিছি উপরের, যেহেতু বাইরে একদম মানে সন্ধ্যার মতো ডার্ক, লাইক আমাকে আর কিছুই দেখা যাচ্ছে না। বাট স্টিল আই এম গোনা কন্টিনিউ ডুইং ইট, বিকজ আমার আজকের দিনে করার মতো কিছু নাই। আমি ভাবছি যে আমি এটা করব,
অ্যান্ড আমার নিজের কাছে নিজেকে একটু প্রোডাক্টিভ রাখা। যদিও আমি জানি না এই ভিডিও আমি আপলোড করবো কি না, আর আপলোড করলেও কি। আমি আজকে কোনো কার্লিংয়ে যাবো না, জাস্ট স্ট্রেট করব। আমি জানি আমি যদি বাইরেও যাই, বাইরে গেলেও আমি কি করব, কিছু করার নেই। কোনো পার্কে বা কোনো পিকচার্স বা কোনো কিছু আমি করতে পারবো না, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এবং অন্ধকার। মেবি আমি কোনো শপিং মলে যাব, আমি হেয়ার কালার কিনবো, সো হেয়ার কালার কিনতে যাব। একটু সুপার ড্রাগ ওগুলোতে যেতে পারি, সেন্টার প্লেস, ওটা আবার বন্ধ হয়ে যায় 6টায়, সো মেবি আমি ওখানে যাব। বাইরে বৃষ্টিতে চুলে পানি লেগে আমার চুল আবারও আগের মতো হয়ে যাবে, বাট আমি এটা এই জন্য করতেছি না যে এটা লং লাস্টিং করবে, এটা আমি জাস্ট এখন আমার মুডটাকে লিফট করার জন্য আমি করতেছি। তোমাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি, দেখো এই যে আমার হেয়ারটা একদম স্ট্রেট হয়ে গেছে, আর এই পাশের হেয়ারটা দেখো, এইটা দেখো, অ্যান্ড এটা দেখো, ডিফারেন্স। দেখো, যখন আমি পারি না আমার হাজব্যান্ড এসে আমাকে হেল্প করে। যদিও আমি হাফ অফ মাই হেয়ার ইজ ডান, লাইক জাস্ট ফ্রন্টের এগুলো এখন আমাকে কিন্তু একটু ডিফারেন্ট লাগতেছে, রাইট? আই মিন আই ওয়াজ লুকিং লাইক ডেড, লাইক হোমলেস, বাট এখন আমাকে কিন্তু একটু ডিফারেন্ট লাগতেছে। সো ইট ডিপেন্ডস, লাইক তোমার হেয়ার, তোমার কিছু আর কি, তোমার তোমার একটু যদি তুমি ব্লাশ দাও, একটু লিপস্টিক দাও, একটু হেয়ারটাকে সেট করো, এমনি তোমাকে ডিফারেন্ট লাগবে দেখতে। তুমি আমার চুল ছিঁড়তেছো। কার্ল না, মানে হালকা একটু ওয়েভি রাখছি, কারণ আমার সামনে একদম ফ্রন্টে ভালো লাগে না। না, এখন আমি আমার হাজবেন্ডের চুল কার্ল করব। বাই প্লিজ, শাট আপ। জীবনে এগুলো করি নাই। What? তুই লাগে আরে আর কিছু করতে পারি নাই তো এখনো। এগুলো কি করতেছ? আমাকে তোমার টাইম দিতে হবে। কাল করবে না, তুমি সোজা করে দাও। না, তোমার চুল অলরেডি সোজা। গরম আসে কিন্তু বাবা, গরম চুল পড়তাছে, ধোয়া উঠতাছে। এই কি করছো? তুমি যদি নড়ো তাহলে কিন্তু তোমার মাথায় লাগবে। তোমার চুল তো অনেক জিদ্দি হেয়ার। Here I am. উপরে জ্যাকেট পরতে হবে obviously because it's cold out. আমার না, আমার আমার সবচেয়ে মানে আমার হেয়ারের এই জায়গাটা আমার ভালো লাগে না, মানে আমার মাঝখানে শীতই হয় না, লাইক সি ইটস ওকে, লেটস গো। বাইরের ওয়েদার কিন্তু এখনো খুব বাজে, বাট আর আমি জানিও না মানে বৃষ্টিতে এরকম ওয়েদারে মানুষ কি পরে, ঠান্ডা। Obviously I have to wear a jacket, so I'm gonna wear this, and I wore this trouser. Me, and here is hubby. এখানে লাইটিংটা ভালো, তাই না? এখানে কিন্তু আমাকে ভালো লাগতেছে। বাচ্চারা স্কুল থেকে আসছে। তো আমরা আমাদের উইন্ডো থেকে, এই যে এটা উইন্ডো, এখান থেকে আমরা দেখি রাস্তায়, এখানে পাশে একটা স্কুল আছে বাচ্চাদের, তো ওই যে সবাই
স্কুল থেকে যাচ্ছে। চলো আমরা বের হব। বাচ্চা নিয়ে যেতেছে বাসে করে। আমি জাহিদের চুল ও গোসল করে নাই, তোর হেয়ার কেমন যেন বাইরে থেকে আসি ওয়াশের। যাই হোক, আমার হেয়ারও অত ভালো করে হয়নি। আমি আজকে আমার একটা হেয়ার কালার কিনবো, দেন হেয়ার করবো। দেখো এই পুরো বাসাটার এখানে এত গাছ, ওরা সবগুলো গাছ নিজেরাই লাগাইছে। ওরা জুতার মধ্যেও গাছ লাগাইছে। বাট ইটস লুকিং নাইস, লাইক কি ফ্লাওয়ার গুলো পুরোটা বাসার আশেপাশে অনেক গাছ। দেখো সুন্দর না? আমরা কি চ্যাপেল ফিল্ডের ভিতর দিয়ে যাবো? হ্যাঁ চলো। দেখো একটু বের হয়েছে, ভালো লাগতেছে, কিন্তু বাসায় থাকার থেকে আমার কাছে এত ঠান্ডা লাগতেছে না। জাহিদের সবসময় একটু বেশি ঠান্ডা লাগে। যেটা বলতেছিলাম, বাসায় থাকলে এই ওয়েদারটাকে অনেক বেশি খারাপ লাগে, বাট আমরা একটু বের হয়েছি, আমাদের কাছে খারাপ লাগতেছে না। আই মিন ভালোই লাগতেছে, মানুষ দেখতেছি, গাড়ি দেখতেছি, রাস্তা দেখতেছি, গাছ দেখতেছি। আমার কাছে না মানে একটু বের হলে মনে হয় যে মানে দিনটা মনে হয় প্রোডাক্টিভ। আই ডোন্ট নো, বাসায় থাকলে আমরা অনেক কিছু করি না, বাট বাইরে বের হলে একটু ভালো লাগে। আমরা এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি। আমরা এখন আছি চ্যাপেল ফিল্ড গার্ডেন। চ্যাপেল ফিল্ড গার্ডেন হচ্ছে আমাদের বাসা থেকে 2-3 মিনিটসের ওয়াক। মানে এটা একটা পার্ক একদম সিটিতে। আর আমার এই জায়গাটা অনেক ভালো লাগে। আমি এর থেকে অনেক সুন্দর সুন্দর পার্কে গেছি, বাট আছে না যে নিজের একটা কমফোর্ট প্লেস, কমফোর্ট জোন। এখানে আমি যখনই জাহিদের সাথে আসি, আমরা এমএনএস থেকে কিছু ফ্রুটস কিনি, এখানে বসে দেন আমরা খাই স্ট্রবেরি। হ্যাঁ, আমাদের একটা মেমোরিজ এখানে ভাল লাগে। এই জায়গায় অনেক মানুষ থাকে। এই পার্কটা কিন্তু এরকম না, এমন অনেক পার্কও আমি দেখছি এর আগে যে আমাদের বাসা যেখানে ছিল ওখানে কোনো মানুষ থাকতো না পার্কে। আমি এখানে অনেকবার আসছি, বাট আমি কখনো ম্যাপ দেখি না। এটা হচ্ছে মানে খুবই ছোট একটা গার্ডেন ইন বিটুইন সিটি। অনেক আওয়াজ আসতেছে গাড়ির, বাট স্টিল ভাল লাগে এই জায়গাটা, যেহেতু বাসার খুব কাছে। সো এইটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল কি বলে এগুলোকে, ব্যান্ড স্ট্যান্ড। হ্যাঁ। সো এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। যদিও এখন এটাকে করা হচ্ছে, ঠিক করা হচ্ছে, এখন আমরা দেখাতে পারবো না এটা। বাট এখানে কয়েকটা ক্যাফে আছে, যে এখানে একটা ক্যাফে, এখানে একটা ক্যাফে। ভালো লাগে সকালবেলা এখানে ব্রেকফাস্ট করতে আসলে। Yep.
Not a single shade is for me. Buy this L'Oreal Hyaluronic Lip Oil Plump Ambition 601 or any shade, but these are not like brown skin friendly. I feel like it's not my shade. I like these types of shade, like dark, but these are all like this. I think it's gonna wash me out, so I tried some shades like this one. It's like it's looking very nice, but when I swatch it, it's just, see, it's like very orangish. I don't like these types of shade, but I like this infallible lac resistant liquid lipstick, these ones. So shade 215, and I like this color, but I'm confused between two. Yeah, I like this shade as well. This is like 635, this one, but I'm not sure I got this shade. শপিং করলাম, শপিং করে জাহিদ হচ্ছে শপিংগুলো বাসায় রাখতে গেছে, আর আমি একটু পার্কে আসছি। আমাদের বাসার কাছেই এই পার্কটা, কারণ যেহেতু সারাদিন বাসায় ছিলাম, তেমন কোনো কিছু করা হয় নাই। শপিংয়ে যাওয়ার পর আসলে আমার শপিং করতে ভাল লাগে, আমি রিল্যাক্সড ফিল করি আফটার শপিং, বাট শপিং করার মুহূর্তগুলো মানে ওই ভিতরে থাকা, দেন আমার কাছে না তেমন একটা আমি এনজয় করি না। আমার মানে খারাপ লাগে, কেমন যেন একটা লাগে, এক্সস্টেড লাগে। সো ভাবলাম যে একটু পার্কে যাই। আমার আবার দোলনায় দুলতে অনেক ভাল লাগে, সো মেবি আমি একটু দোলনায় দুলবো। জাহিদ আসতেছে, বললো সব কিছু রেখে বাসার মধ্যে, আর আমি বলছি আমার জন্য একটা আইসক্রিমও নিয়ে আসতে। জাস্ট আমার হেয়ারটা টাই করার জন্য ফোনটা আমার এই জ্যাকেটের পকেটে রাখছি। তারপর হুট করে আমার ফোনটা পকেট থেকে পড়ে গেছে, একদম মানে মাটির মধ্যে না, এই যে নিচে যে এখানে, মানে আমার কলিজাটা পুরো কাইপা উঠছে, বিকজ আমার ফোনের ইন্স্যুরেন্স নাই। ফোনের ক্ষেত্রে আই ডোন্ট নো ওয়াই আমার ফোন অনেক পড়ে, মানে আমার এই যে এখন আছে অনেক ক্র্যাক আছে। আমি যদিও প্রোটেক্টর লাগাইছি, বাট আমার প্রোটেক্টরটা পুরো ভেঙে গেছে। জাহিদ এখন থাকলে আমাকে অনেক কিছু শোনাইতো, কারণ আমরা যখন বের হই তখন ওর কাছে ফোন থাকে, আমি ফোনও নেইও না আমার কাছে। আমি কোনো ব্যাগও ক্যারি করি না, বিকজ আমি যদি ব্যাগ ক্যারি করি তাহলে শপিং করতে গেলে তখন আবার আমাকে জাহিদের হাতেই ব্যাগটা দিতে হয়। এই যে এই দোলনায়, এটা বড়দের দোলনা, ছোটদের দোলনা ওইদিকে আছে, বাট অবভিয়াসলি এটা একটা পার্ক এবং এটা একটা প্লেগ্রাউন্ড, লাইক বাচ্চাদের জন্য, তো বড়রা উঠতে পারবে, বিকজ ইটস নট টু স্মল। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে গাছের পাতার কালারটা দেখো তোমরা, এই যে এই কালারটা দেখতেছো গ্রিন, এখন সব গাছে এরকম অনেক পাতা হয়েছে, মানে একদম
কয়েকদিন আগে পাতাই ছিল না, আর এখন সব গাছে অনেক পাতা, অনেক পাতা। এখন তো একটু অন্ধকার, রোদ ছিল না সারাদিন, এই কারণে বোঝা যাচ্ছে না ঠিক মতো, বাট স্টিল আই লাভ দিস থিং। লাইক সব গাছে মনে হচ্ছে প্রাণ ফিরে আসছে। আর এই কালারটা দেখো, আমার ফোনে আসতেছে না কালারটা, বাট ইটস লাইক বার্গেন্ডি কালার। মানে অটামে যেরকম একটা কালার হয় না, সব কিছু ইয়েলিশ হয়ে যায়, আর এটা হচ্ছে তোমার একদম বার্গেন্ডি একটা কালার। ওই পাশে দেখো, জাস্ট থিঙ্ক লাইক কত সুন্দর নেচার, এত সুন্দর। মানে আল্লাহ পৃথিবী এত সুন্দর করে তৈরি করছে সব কিছু। মানে এত ইউনিক কিভাবে, দুইটা গাছের পাতার কালার দুইটা এত ইউনিক কিভাবে ভাই। মানে এই পাশে গাছের যে কালারটা, ওইটা সবুজও না, একটা কেমন যেন একটা কালার। হি বট মাই আইসক্রিম। ওর ওইটা বেশি ভালো লাগে। তো আমাদের মতো এই যে এসে কেউ এগুলো করে না। একটু ধাক্কা দিবা প্লিজ, আমি তো দুলতে পারি না। পড়ে যাবে, আইসক্রিম খাইতেছে পড়ে যাবে। আমি দুলতে পারি না, এভাবে ধরে নিব এইভাবে। যেমন তো পড়ে যাবে। একটু জোরে দাও। তুমি কম দিছো, বেশি জোরে দাও নাই। আমি শুনছি যে আমি কখনো লরিয়াল এগুলো ইউজ করি নাই, সবসময় ওজিএক্স, তারপর হচ্ছে ডাভ, প্যান্টিনো আমি ইউজ করছি। বাট শুনলাম যে লরিয়ালের এই গ্লাইকোলিক গ্লসটা নাকি অনেক ভালো, মানে অনেক ভালো শাইন দেয় আফটার শ্যাম্পু। সো এটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি এটা কিনছি। আমি বড়টাই কিনে নিয়ে আসছি, বিকজ একটা শ্যাম্পু আনলে ওইটা আমি একটা সার্টেন টাইম ইউজ করি, যেহেতু প্রথমেই রেজাল্ট দেখা যায় না। আর আমি যে লরিয়ালের এই, এটা লিপস্টিক না অ্যাকচুয়ালি, লিপ গ্লস প্লাস লং লাস্টিং স্টিক সামথিং, আই ডোন্ট নো। দেন আমি এই প্লাম্প অ্যাম্বিশন এটা কিনছি, লিপ অয়েল। আর আজকে আমি হেয়ার কালার করব একটু পরে। এই দুটা কালার আমি মিক্স করব। আমি না ক্যারামেল ওরকম টাইপের একটা কালার চাচ্ছি আমি। সো এই দুটো মিক্স করলে আই হোপ হবে। তাও আমি একটু চ্যাট জিপিটি করবো, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দেন হচ্ছে আমি কতটুকু ইউজ করতে হবে, কারণ আমি এক্স্যাক্টলি এই কালারটাও চাই না, এক্স্যাক্টলি আমি এই কালারটাও চাই না। আমি এই সুন্দর স্কার্টটা কিনেছি। সো ইয়াপ, দিস ওয়াজ মাই শপিং ফর টুডে। দেখো আমি এই কিউট জুতাটা কিনছি বাসায় পরার জন্য। See. এই যে আমাদের বিকালের নাস্তা, 4টা বারবিকিউ উইংস অ্যান্ড 4টা সল্ট অ্যান্ড পেপার। সেই নেক্সট 7 মিনিট। এটা হচ্ছে বাংলাদেশি স্টাইল ডিম চপ, বাট নট ডিম চপ। এটা হচ্ছে চিকেন দিয়ে ইয়ে করা, কোটেড। আমি এটা স্টোরে পেয়ে আমি ভাবছি যে এটা বাংলাদেশের মতো ডিম চপ হবে, বাট না। আর এটা হচ্ছে সকালের বিন, যেটা টমেটো সসে ভিজানো ছিল, ওটা মানে খাওয়া হয় নাই, পরে আমরা ওটা টমেটো সসটা ফেলে দেন হচ্ছে এভাবে খাচ্ছি। আর আরেকটা জিনিস আসতেছে, সেটা এখনো এয়ার ফ্রায়ারে আছে, তাই না? দিস ওয়ান, মানে একদম পুরো একটা দেশি টেস্ট আসতেছে। স্মেলটাও অনেক সুন্দর। নামটা দেখতে হবে আমার আবার। আমি এটা কোথেকে কিনছি? ফুড ওয়্যার হাউস থেকে। সো এগুলো সবই ফ্রোজেন ফুড, বাট অনেক ফ্রেশ আর মানে একদম এশিয়ান টেস্ট। সো যেভাবে খেতে হবে।
যেহেতু দুই ব্র্যান্ড, আমি দুটো একসাথে করলেও মানে অনেক ধরনের প্রবলেম হতে পারে। আমি সব কিছু পড়লাম, সব কিছু দেখলাম, দেন আমি ডিসাইড করলাম যে আমি রেভলনের যে ডেভেলপারটা ওটা আমি মিক্স করব না। আমি গার্নিয়ারের ডেভেলপারের মধ্যেই এই যে দুইটা কালার 50-50 অ্যাড করবো, অর মেবি গার্নিয়ারটা একটু কম করব, এটা একটু বেশি করব, যেহেতু এটার কালারটা হচ্ছে তোমার একটু রেড কালার। সো আমি চাচ্ছি একটু বেশি রেডটা অ্যাড করতে। রাত বাজে প্রায় 10:30, আর এটা হচ্ছে কন্ডিশনারটা। আমি এটা অ্যাড করে মিক্স করে দেন 30 to 35 মিনিটস রাখবো। রাখার পর আমি হেয়ারটা ওয়াশ করে ফেলবো। Let's see how it turns out. ফয়েল আছে? ফয়েল লাগবে না, তুমি স্টার্ট করো। নিচে থেকে দেওয়া স্টার্ট করতে বলছি তোমাকে। অলরেডি দেওয়া শেষ। না, তুমি স্কাল্পে দিও না। স্কাল্পের উপরে দিলে কিন্তু যেহেতু ওখানে বেশি কালার হবে। স্কাল্পে দিই না তো। ও মাই গড, আমি দুইটা কালার মিক্স করে জানি না কি কালার আসছে। হ্যাঁ, অনেক ডিফারেন্ট একটা কালার, বাট আমি চাইনি যে খুব রেড হবে অথবা খুব ব্রাউন হবে। সো আই হোপ ইটস আ নাইস, লাইক যদি আমি সানলাইটে যাই তাহলে একটা শেড আসবে। আই থিঙ্ক কালকে আরো ভালো কালারটা আসবে। যদিও মাত্র আমি হেয়ার কালার হলো, ওয়াশ করে ব্লো ড্রাই করলাম। দেখছি কি হয় এরপরে। আমার কাছে আরো কিছু কালার্স আছে, লাইক লেফট ওভার ওয়ান। আমি হয়তো কয়েকদিন পরে ওটা আবার অ্যাপ্লাই করবো ইফ আই লাইক দিস কালার।